এআই ওয়েব ডেভেলপমেন্ট পাল্টাচ্ছে, তাই সাইট ক্লোন করা এখন সহজ। ভিডিওতে দেখুন কিভাবে এআই টুল দিয়ে একটি ওয়েবসাইটের ডিজাইন ও স্ট্রাকচার ক্লোন করবেন। দ্রুত প্রোটোটাইপ করতে, লেআউট বুঝতে, এমনকি সেকেন্ডেই ক্লায়েন্টের পেজ বানাতে পারবেন। ওয়েবসাইটের ভেতরের ফাংশন ক্লোন করতে চাইলে কি হবে? এটা কি সম্ভব? উত্তর হলো হ্যাঁ। চলুন দেখি কিভাবে এআই দিয়ে ওয়েবসাইট ক্লোন করা যায়। এটি lovelove.dev, যা দিয়ে ইন্টারনেটের যে কোনো সাইট ক্লোন করা সম্ভব। তো চলুন শুরু করি। এই ভিডিওর জন্য আমি ওয়ান্ডারলাস্ট এবং ডগ কেয়ার নামে দুটি ডেমো ওয়েবসাইট বেছে নিয়েছি। এগুলো আমার ওয়েবসাইটে বিক্রি করা এলিমেন্টার টেমপ্লেট। আমি দেখতে চাই এআই ব্যবহার করে এগুলো ক্লোন করা যায় কি না। তো চলুন আবার লাভেবলে খিলে যাই। লাভেবল না থাকলে ফ্রিতে সাইন আপ করুন। ভিডিও ডেসক্রিপশনে লাভেবলের লিঙ্ক থেকে সাইন আপ করে ফ্রি ক্রেডিট পেতে পারেন। ঠিক আছে, শুরু করা যাক। এটা করার কয়েকটা উপায় আছে। প্রথমে আমরা আমাদের যাব। প্রথমে এই অদ্ভুত টেক্সটগুলো সরিয়ে ফেলি। এবার এটা কপি করব। এই আমার ছোট্ট পপ আপ, তাই না? দারুণ ডিজাইন, সুন্দর লাগে। আমরা লাভেবল এটা ক্লোন করব। তো চলুন শুরু করি। দয়া করে ক্লোন করুন। এরপর আপনাকে শুধু দুবার এন্টার চেপে লিঙ্কটি পেস্ট করে দিন, ব্যাস এটুকুই। এরপর দেখব এটা আমাদের জন্য ওয়েবসাইটটি তৈরি করে কিনা। আমি এখন ওয়েবসাইটটি জেনারেট করছি, আর তারপর আমরা হয়তো 1 থেকে 3 মিনিট অপেক্ষা করব। আর এই দেখুন আমাদের ক্লোন করা এআই জেনারেটেড ওয়েবসাইট। আর সত্যি বলতে এটা মোটেও খারাপ দেখাচ্ছে না। এখন ভালো প্রিভিউ পেতে এটি নতুন ট্যাবে দেখুন। এখানে এটি কিছুটা বিকৃত দেখায়। তো চলুন নতুন ট্যাবে প্রিভিউ করে আসল ডিজাইনের সাথে মেলাই। আমি আপনাদের দেখাচ্ছি এটি আসলের তুলনায় কেমন, আর পাশাপাশি রেখে তুলনা করলে আপনারাই দেখুন কতটা সঠিক। ও এই হলো আমাদের ল্যান্ডিং পেজ, তাই না? আমাদের কাছে দুটি বাটন আছে। আমাদের এখানে ডান দিকে এই সোশ্যাল আইকনগুলো আছে, যা আসল ডিজাইনের মতোই। এখন এখানে একমাত্র পার্থক্য হলো প্যাডিং এর সমস্যা, তাই না? এটা বামে রেখে আইকনগুলো হরাইজন্টাল করলে মূল ডিজাইনের মতো হতো। চলুন পরের সেকশনটি দেখি। তারপর যেমনটা বলেছি, দুটি সাইট পাশাপাশি তুলনা করে দেখাবো। নিচে স্ক্রল করলে এই সেকশনটি দেখা যায়, আর ওয়ান্ডারলাস্টের নিচে স্ক্রল করলে আমরা এই সেকশনটি পাই। আসল ডিজাইনের সাথে অনেক মিল আছে, জানেন তো? তারা অনেকটা নিজেদের মতো করে একটু পরিবর্তন করেছে। মূল বিষয়টা বুঝেছেন তো? তারা 3টে আলাদা সেকশন যোগ করেছে। নিচে স্ক্রল করলে ক্যামেরা হাতে এই লোকটিকে দেখা যায়। ওদের ছোট ডিজাইনটা বেশ কিউট, আমার খুব পছন্দ হয়েছে। ভালো লাগছে। চলুন নিচে স্ক্রল করি। আর আমরা যদি এগুলো পাশাপাশি দেখি, তবে দেখতে পাবেন যে এগুলো অনেক মিল আছে। এটা 100% হুবহু নয়, তবে ঠিক আছে। আর এখানে একমাত্র পার্থক্য হলো এখানে দুটি ছবি আছে, আর আমাদের ক্লোন করা ওয়েবসাইটে মাত্র একটি। তবে তাদের 3টে ছোট সেকশন আছে আর নিচে বাটন আছে। অথবা না, বাটনগুলো ওপরে আছে, তাই না? তো হ্যাঁ, ওরা এটাকে কিছুটা নতুন করে সাজিয়েছে, কোনো সমস্যা নেই। শেষ সেকশনে চলুন আমরা এফএকিউগুলো দেখি। আর তারপর এর নিচেও আমাদের কাছে এফএকিউগুলো রয়েছে। এখন আপনি যদি আপনার ওয়েবসাইটের কিছু পরিবর্তন করতে চান, আপনি নির্দিষ্ট জায়গা বেছে নিতে বলতে পারেন। যেমন এই এডিট বাটনে ক্লিক করলে এখানে আইকনগুলো দেখবেন। আমি এখন এখানে ক্লিক করে এআইকে এটা আড়াআড়ি করার নির্দেশ দেব। ঠিক আছে? আপনি কি অনুগ্রহ করে এই আইকনগুলোর অবস্থানকে ডেমো ওয়েবসাইটের মতো অনুভূমিকভাবে সাজিয়ে দিতে পারবেন? চলুন প্রম্পটটি রান করি। আর দেখুন এটা আড়াআড়ি হয়েছে। এই এআই এর সুবিধা হলো আপনি নির্দিষ্ট অংশ বেছে নিয়ে বলতে পারেন যে এখানে ভুল হয়েছে, এটা ঠিক করুন, বা ওটা বদলে দিন। আপনি নির্দিষ্ট সেকশন দিয়ে এআই ওয়েবসাইটটি এডিট করতে পারেন। আগে এটা আরও কঠিন ছিল, কারণ আপনাকে প্রম্পট রান করতে হতো, পুরো সাইট নতুন করে বানাতে হতো। কিন্তু লাভেবলের মাধ্যমে এটি পেজ বিল্ডারের মতো ব্যবহার করা যায়। নির্দিষ্ট অংশ বেছে নিয়ে বলতে পারেন এই জায়গাগুলো ঠিক বা সামঞ্জস্য করুন। আরেকটি বিষয়, আমি এডিটে ক্লিক করি আর বলবো এই বাটনটি রাখুন। তো আমি লিখব এই বাটনটি 3 কলামের ওপরে সরিয়ে দিন। এখন আমি বাটনটি সরাতে বলবো। এই দেখুন, এআই পেজ বিল্ডারের মতো একটা কিছু হয়েছে। বেশ ভালোই লাগছে, তাই না? আমি একজন ডাক্তারের ওয়েবসাইট ক্লোন করব। আমি এটা আরও একবার চেষ্টা করব আর এআই জেনারেটর দিয়ে রান করব। আমি এখন এটা কপি করব
আপনি যদি আবার কোনো ওয়েবসাইট ক্লোন করতে চান, আমি এডিটরটি বন্ধ করে নতুন করে শুরু করতে বলবো। কারণ আমি দেখেছি যে আপনি যখন আসলে এমন একটা সেকশন নিয়ে কাজ করার চেষ্টা করেন যা আপনি ইতিমধ্যে তৈরি করছেন, এআই আপনার অনিচ্ছা সত্ত্বেও আগের ডিজাইন থেকে উপাদানগুলো নতুন ডিজাইনে ব্যবহারের চেষ্টা করে। তাই শুরু থেকেই শুরু করতে হবে। তো আমি এখন এটাকে একটি নতুন ট্যাবে খুলবো, আর তারপর আমি এটাকে এখন এই ওয়েবসাইটটি ক্লোন করতে বলবো। ঠিক আছে? ঠিক আছে, এখন এন্টার চাপুন। বিকল্পভাবে আপনি এটি করতে পারেন। যদি কোনো কারণে এটি কাজ না করে, তবে নিচে এই প্লাস চিহ্নটি ব্যবহার করুন। আপনি একটি ছবি বা ওয়েবসাইটের স্ক্রিনশট যুক্ত করে সেটি ক্লোন করতে বলতে পারেন। আমি দেখেছি যে এটি আসলে একই রকম ফলাফল দেয়, মানে সেগুলো প্রায় একই। লিঙ্কটি ব্যবহার করা সহজ, তাই না? তবে চাইলে একটা অ্যাটাচমেন্ট আর ওয়েবসাইটে ছবিও যোগ করতে পারেন। এই হলো আমাদের ডিজাইন। আর হলো আসল ডিজাইন। আপনি দেখবেন যে এটি একদম এক নয়, কারণ এখানে অনেক কিছু ঘটছে। আমাদের মাঝে এই বক্সটি আছে, ডান দিকে এই দুটি বক্স আছে। কিছুটা বিভ্রান্ত করলেও বক্সগুলো ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় বসিয়ে দিয়েছে। এই হলো আমাদের অ্যাবাউট আস সেকশন, যা এখানে রয়েছে। কিছু টেক্সট আছে আর বামে ছবি আছে, আর তারপরে নিচে আমাদের 4টে স্কোয়ার আছে। আমাদের ডেমো ওয়েবসাইটে গেলে আমরা একই রকম ডিজাইন দেখতে পাই। জানেন তো, ওরা বাম দিকের বদলে ডান দিকে ছবিটা বসিয়েছে। সমস্যা নেই, পরবর্তী সেকশনে আমাদের আওয়ার ইম্প্যাক্ট আছে। ডানে সংখ্যাগুলো এবং বামে একটি কল টু অ্যাকশন রয়েছে। এআই এটি ঠিকভাবে তৈরি করেনি, তাই তারা সংখ্যাগুলো তার নিচে বসিয়েছে। এখন এখানে একটা দ্রুত সমাধান হবে বলা যে, এই যে ডিজাইনটি আবার দেখো, এটা বামে আর সংখ্যাগুলো ডানে রাখুন। চলুন এটা চেষ্টা করি। আমি পুনরায় করে মূল ডিজাইনের কাছাকাছি নিতে বলছি। এখন দেখুন, এটি আগের চেয়ে অনেক বেশি কাছাকাছি হয়েছে, তাই না? আমাদের বাম দিকে কল টু অ্যাকশন আছে এবং ডান দিকে বুলেট পয়েন্ট সহ সংখ্যাগুলো আছে। এখানে উভয় সাইটের একটি পাশাপাশি তুলনা দেওয়া হলো। বিচার করার ভার আপনাদের ওপরই থাকলো। তবে ক্লোন করার ক্ষেত্রে এআই সত্যি বেশ দারুণ কাজ করেছে। ওয়েবসাইট ক্লোন করা দারুণ ব্যাপার। এতে ডিজাইন পেয়ে কাজ শুরু করা সহজ হয়। কিন্তু ভেতরের ফাংশন ক্লোন করা কি সম্ভব? আচ্ছা, উত্তর হওয়া হ্যাঁ। আমার টিম একটা এআই ডিরেক্টরি সাইট তৈরি করতে চেয়েছি, যা এআই টুল তালিকাভুক্ত করবে। বর্তমানে কিছু সাইট এটি করছে। এখানে একটি আছে, এটিতে ক্লিক করলে এই পপ আপটি আসবে। আমার মতে ওয়েবসাইটটি বেশ অগোছালো, তাই না? তবে এটি সাইটগুলো সম্পর্কে ধারণা দেয়। এখানে এআই টুলের তালিকা আছে যা আপনি ভিজিট করতে পারেন। এখন আমি নিজের একটা তৈরি করতে চাই। আমরা এখানে আমাদের নিজস্ব এআই ডিরেক্টরি ওয়েবসাইট তৈরি করেছি। এটি ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি এবং এখানে আমাদের ফিল্টারযোগ্য গ্যালারি, ট্যাগ ও দামের তালিকা রয়েছে। এবং তারপর নিচে এখানে ক্লিক করলে এই পপ আপটি তৈরি হবে, যেখানে আমরা আসলে আসল অ্যাপটি দেখতে পাবো, তাই না? তো এই যে এটি, বা শুধু গেট দিস এআই টুল ক্লিক করুন। এখন কোনো ডিরেক্টরি সাইট খুঁজে এআইকে এর বৈশিষ্ট্য সহ ক্লোন করতে বলুন। তো এখানে আমার ক্লোন করা ওয়েবসাইটটি আছে আর এখানে আসলটি আছে। তো আমি আপনাদের এখানে উভয় ওয়েবসাইটের একটা পাশাপাশি তুলনা দেখাবো। দেখতে প্রায় একই রকম। আমাদের এই ক্লোন করা সাইটে ফিচারগুলো কিভাবে যোগ করব। নিচে স্ক্রল করলে দেখবেন সব ডেমো কন্টেন্ট এখানে আছে। এটা কাজ করছে না, তাই না? এই ছবিতে ক্লিক করলে কিছুই হচ্ছে না, কিন্তু আমার ওয়েবসাইটে গিয়ে ক্লিক করলে এই পপ আপটি দেখা যায়। তো আমরা এটা কিভাবে করব? আমরা এআই এর কাছে গিয়ে এখন নির্দেশ দেব যেন ছবিতে ক্লিক করলে তথ্য সহ একটি পপ আপ মডিউল তৈরি করে দেয়। এখন আমরা এআই দিয়ে ওয়েবসাইট ক্লোন করতে পারি এবং এরপর এই এআই জেনারেটেড সাইটে বিভিন্ন ফিচার ও ফাংশন যোগ করতে পারি। তো আমি এখন এই প্রম্পটটি রান করব এবং একটি পপ আপ মডিউল ফিচার ইন্টিগ্রেট করব। তো এখানে ক্লিক করলে দেখবেন এটি বর্ণনা, বৈশিষ্ট্য ও মূল্য সহ পপ আপ মডিউলটি তৈরি করবে এবং আসল ওয়েবসাইটটি ভিজিট করা যাবে। আপনি এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক যোগ করতে বলতে পারেন। কমিশনের জন্য কিছু প্রচার করতে চাইলে শুধু আপনার অ্যাফিলিয়েট লিঙ্কটি দিতে বলুন, তারা এটি করে দেবে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ওয়েবসাইট ক্লোন করা এখন অনেক সহজ। আমি আজ যা দেখালাম তা 1 বছর আগেও সম্ভব ছিল না। 1 বছর পর এটি সম্ভব। তাই 2 বছর পর এআই টুলগুলো কি করবে তা দেখার অপেক্ষায় আছি। দুর্ভাগ্যবশত এআই টুলগুলো অন্যান্য সিএমএস প্ল্যাটফর্মের চেয়ে দ্রুত বিবর্তিত হচ্ছে। তাই এগুলোর ভবিষ্যৎ আমাদের দেখতে হবে। আশা করি ভিডিওটি উপভোগ করেছেন। এআই নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান, আমি উত্তর দেবার চেষ্টা করব। আমার নাম ড্যারিল উইলসন এবং আপনাদের সবার সাথে পরে দেখা হবে।